إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. وقال الله تعالى في آية الأخرى: إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. وقال الله تعالى في آية الأخرى: ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون. وقال الله تعالى في آية الأخرى: ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين. وقال النبي الأمين صلى الله عليه وسلم: من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة. আলহামদুলিল্লাহ, মুসলিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ শুকরিয়া, যার অপার অনুগ্রহে সপ্তাহের সারাদিন জুমার সালাতের উদ্দেশ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘর মসজিদ আমরা সমবেত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দিয়েছেন, সেজন্য শুকরিয়াতান অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক তদীয় হাবিব, পৃথিবীর মহামানব, মহাবিপ্লবের মহানায়ক, দুনিয়ার মানুষের জন্য একমাত্র অনুকরণীয় মডেল আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের সবার পক্ষ থেকে অগণিত অসংখ্য সালাত ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সেই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, তার সাথী এবং অনুসারীদের উপর কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত, বরকত, মাগফিরাত ও শান্তি বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আজকের আলোচনার বিষয়বস্তু সমাজে প্রচলিত কবর কেন্দ্রিক যে শিরকগুলো, এর উপরে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এদেশের মুসলমান, অধিকাংশই মুসলমান, তাওহীদের জ্ঞান নাই বললেই চলে। তাওহীদের জ্ঞানের অভাবে আমরা অহরহ শিরিক করি।
এবং আমাদের মধ্যে অনেক মুসলমান আমরা আছি যে শিরিক কোনটা তাওহীদ কোনটা এটা আমরা বুঝি না, যার ফলশ্রুতিতে আমরা অনেকেই শিরকি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ি। আমাদের দেশে কবরকে কেন্দ্র করি অসংখ্য শিরকের প্রচলন আছে, শুধু কবরকে কেন্দ্র করি। মোহতারাম হাজিরিন, দুনিয়ার সবচেয়ে বড় অপরাধ সেটা হচ্ছে শিরক। সবচেয়ে বড় অপরাধ বলা হয়েছে। লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতে গিয়ে বলছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। হে বৎস, তুমি আল্লাহর সাথে শরিক করবে না। শরিক হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় জুলুম, শরিক হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় অত্যাচার। তাহলে শিরক সম্পর্কে আমাদেরকে জানতে হবে যে তাওহীদ কোনটা, শিরিক কোনটা। তাহলেই আমরা শিরকি কর্মকাণ্ড থেকে দূরে থাকব। আর যদি আমরা জাহেল থাকি, দেখা যাবে আমাদের মাধ্যমে শিরকি কর্মকাণ্ড হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে শিরকি কর্মকাণ্ড থেকে হেফাজত করুন, আমরা বলি আল্লাহু আমিন। শিরক যেই করবে তার আমল আল্লাহ নষ্ট করে দিবেন। কত ভয়াবহ পাপ, কত ভয়াবহ অপরাধ, একটু আমরা চিন্তা ভাবনা, কত বড় পাপ। লাইন আশরাকতা লাইহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারে আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, যদি আপনি শিরিক করেন তাহলে আপনার আমল আমি নষ্ট করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, লাইন আশরাকতা লাইহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাহলে কত বড় হুমকি মানুষের ইমানের জগতে শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এভাবে আল্লাহ ধমক দেন, তাহলে আমাদের পরিণতি কি হবে একটু ভাবা দরকার না? এই জন্য এ বিষয়ে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, এদেশের মানুষ, বিশেষ করে আমরা, উজু ভঙ্গের কারণ জানি, সিয়াম ভঙ্গের কারণ জানি, সালাত নষ্ট হয় কি করলে সেটা আমরা বুঝি, কিন্তু ইমান নষ্ট হয় কিভাবে, ইসলাম কিভাবে নষ্ট হয়ে যায়, ইসলাম থেকে আমরা কিভাবে খারিজ হয়ে যাই, এই জ্ঞানটা কিন্তু আমাদের নেই। অথচ এটা আগে জরুরি যে ইসলাম যাতে কোনো কারণে, কোনো কাজের কারণে, আমার কোনো কর্মের কারণে যাতে নষ্ট না হয়। কারণ আমার জীবনের মূল্যবান সম্পদ হচ্ছে ইমান, ইসলাম। এটা একজন মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে তার ইমান। আর ইমান যাতে নষ্ট না হয় সেজন্য ইমান ভঙ্গের কারণগুলা আমাদেরকে জানতে হবে। এর মধ্যে একটা কারণ হচ্ছে ইমান ভঙ্গের, এটা একটা কারণ, যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে, আল্লাহকে বাদ দিয়ে যে অন্যকে ডাকে, এটা হচ্ছে শিরকে আকবর। যেই শিরিক করলে তার ইমান এবং ইসলাম দুটোই নষ্ট হয়ে যায়। আল্লাহকে বাদ দিয়ে যদি আপনি অন্যকে ডাকেন, সে কিয়ামত পর্যন্ত আপনার ডাকে কি সাড়া দিবে? কিয়ামত পর্যন্ত আপনার ডাকে সাড়া দিবে না। অথচ এই গুণ যিনি সাড়া দেন তিনি কে? আল্লাহ। অতএব তাকেই ডাকতে হবে। তাকে ডাকা প্রত্যেকটা মানুষের উপর ফরজ, একমাত্র আল্লাহকেই ডাকতে হবে। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ডাকে সাড়া দিবেন। মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহকে খুশি করার জন্য কোনো চেষ্টা করি না। কবরকে কেন্দ্র করে মৃত পীরকে খুশি করার জন্য আমরা কি করি? আমরা সেখানে মানত করি, টাকা পয়সা দিই, মৃত মানুষকে আমরা লাখ লাখ টাকা দান করি, যাতে মৃত মানুষ বা মৃত পীর যাতে খুশি হয়। এই যে নজর নেওয়াজ, মৃত মানুষকে দেওয়া, এটা কি শিরক না? এটা কি ছোটখাটো শিরক? এটা শিরকে আকবার। এটাও ইসলাম ভঙ্গের কারণ, এটা ইমান ভঙ্গের কারণ, ইমান এবং ইসলাম ভঙ্গের কারণ। আপনার নজর নেওয়াজ, আপনার মানত,
আপনি যদি করতেই চান, বৈধ জায়গায় আপনাকে মানত করতে হবে, বৈধ জায়গায় আপনাকে মানত করতে হবে। অবৈধ জায়গা, নিষিদ্ধ জায়গায় যদি কেউ মানত করে তাহলে তার ঈমান আমল নষ্ট হয়ে যাবে। আজকে আমরা অনেক মুসলমান আছি যে আমরা বলি যে বাবা খুশি আল্লাহ খুশি। বাবা খুশি বলতে পীর বাবা, মানে বাবা খুশি আল্লাহ খুশি, অর্থাৎ পীর বাবা খুশি আল্লাহ খুশি। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি কি পীর বাবার খুশির সন্তুষ্টি তালাশ করবেন? পীর বাবার খুশি তালাশ করবেন? আপনি কি পীর বাবার সন্তুষ্টি তালাশ করবেন না আল্লাহর সন্তুষ্টি তালাশ করবেন? আপনাকে কার সন্তুষ্টি তালাশ করতে হবে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অথচ আমরা আমাদের মানসিকতা কত নিম্নমানের, কত নোংরা। নিজের বাবাকে খুশি করি না, নিজের জন্মদাতা পিতামাতাকে আমরা খুশি করি না। আমরা পীর বাবাকে খুশি করার জন্য আমরা কি করি? গরু, ছাগল, দুম্বা, উট, লাখ লাখ টাকা কি করি? পীরের কবরে দান করি। আল্লাহু আকবার। অথচ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সন্তুষ্টি দুনিয়াতে মানুষের মধ্যে যার সন্তুষ্টি আমাদের তালাশ করতে হবে। শুধু দুনিয়ার কথা বলতেছি। সহিহ তিরমিজির হাদিস। দুনিয়াতে আপনি কার সন্তুষ্টি তালাশ করবেন? মানুষের মধ্যে একমাত্র আপনার পিতামাতার। কার সন্তুষ্টি? না পীর বাবা, মৃত পীরের? মৃত পীরের যদি সন্তুষ্টি তালাশ করেন তাহলে আপনার ঈমান থাকবে না, আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে দুনিয়াতে মানুষের মাঝে যাদের সন্তুষ্টি আমাদেরকে তালাশ করতে হবে মরা পর্যন্ত, যাদের খেদমত করতে হবে, তারা কারা? পিতামাতা। পিতামাতার চাইতে বড় পীর আছে নাকি দুনিয়াতে? এর চাইতে বড় পীর আছে? এর চাইতে কোনো বড় পীর নাই। পীর যদি হয় তাহলে আপনার পিতামাতাই পীর। খেদমতের হকদার যদি হয় কেউ দুনিয়াতে তাহলে একমাত্র আপনার পিতামাতা। তাহলে এই বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সহিহ তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল বলছেন, রেজার রব্বে ফি রেজাল ওয়ালিদ। যে পিতার সন্তুষ্টি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। কোন সন্তানের প্রতি পিতামাতা যদি সন্তুষ্ট থাকে তাহলে সন্তুষ্ট থাকেন কে? আল্লাহ। আল্লাহু আকবার। তাহলে কি আপনি পীর বাবার খুশি তালাশ করবেন না আল্লাহ আপনার বাবা মার সন্তুষ্টি তালাশ করবেন? কোনটা? আপনার বাবা মার, অর্থাৎ আপনার পিতামাতার সন্তুষ্টি আপনি তালাশ করবেন। তাহলে খুশি হবেন কি? আল্লাহ। সন্তুষ্ট থাকবেন আল্লাহ। আল্লাহ সে কথাই বলছেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতার অসন্তুষ্টি হচ্ছে আল্লাহর অসন্তুষ্টি, অর্থাৎ পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। কোন সন্তানের প্রতি পিতামাতা যদি অসন্তুষ্ট থাকেন তাহলে অসন্তুষ্ট থাকেন কি? আল্লাহ। এই দুনিয়ায় পিতামাতা সবার সেরা ধন। পিতামাতা খুশি হলে আল্লাহ খুশি হন। সুবহানাল্লাহ। পৃথিবীতে সেরা ধন, কল্যাণকামী, সন্তানের জন্য কল্যাণকামী, নিঃশর্তভাবে, নিঃশর্ত নিঃস্বার্থে যে মানুষটা খেদমত করে সেটা আপনার বাবা মা। আপনার বাবা মা। আল্লাহু আকবার। বাবা মা কত বড় নিয়ামত, দুনিয়াতে কত বড় সম্পদ। যার বাবা নাই সেই বুঝে, যার মা নাই সেই বুঝে। বাবা মা থাকা মানে একটা বট গাছের নিচে থাকা, ছায়ার নিচে থাকা, দুয়ার নিচে থাকা। সন্তানের জন্য একনিষ্ঠভাবে আল্লাহর কাছে একমাত্র পিতামাতাই দোয়া করে, আর কেউ করে না। তাহলে আমরা সন্তুষ্ট তালাশ করবো কার? খুশি তালাশ করবো কার? পিতামাতাকে। পিতামাতাকে অসন্তুষ্ট করে কোন সন্তান কখনই জান্নাতে যেতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। অতএব কান্নাকাটি কবরের কাছে করা যাবে না, পীরের নামে মানত করা যাবে না। এটা কি ইসলামের কোনো পর্বই না, এগুলো শিরকি কর্মকাণ্ড।
তাহলে এই শিরকি কর্মকাণ্ড থেকে আমাদেরকে সাবধানে থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কবরকে কেন্দ্র করে আজকে আমাদের সমাজে যে জিনিসটা ব্যাপক আকার ধারণ করছে সেটা হচ্ছে কবরের চারিপাশে কি করা হয়, নেকির আশায় তাওয়াফ করা হয়। আমাদের সমাজের এক শ্রেণীর কবর পূজারী নেকির আশায় কবর তাওয়াফ করে। তাওয়াফ মানে কি প্রদক্ষিণ করা। বাইতুল্লাহ ছাড়া আপনি যদি অন্য কোথাও নেকির আশায় তাওয়াফ করেন সেটা কি হবে, শিরক হবে। তাওয়াফের একটাই ঘর, তাওয়াফ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘরই নির্ধারণ করছেন আমাদের জন্য, মুসলিম উম্মার জন্য, গোটা মুসলিম উম্মার জন্য। সেটা কোনটা? বাইতুল্লাহ। তাওয়াফ করতে হবে কোথায়? বাইতুল্লাহ গিয়ে। এছাড়া অন্য কোথাও পীরের কবরে মাজারে যদি আপনি তাওয়াফ করেন আপনার ঈমানও থাকবে না, ইসলামও থাকবে না। আপনি বড় ধরনের অপকর্মে কি লিপ্ত, আপনি বড় ধরনের পাপ কর্মে লিপ্ত কেউ যদি এই কাজ করে। আর আজকে আমরা চোখের সামনেই দেখছি যে আজকে মানুষ মাজারে যায়, কবরে যায়, সেখানে গিয়ে কি করে এই ধরনের বড় ধরনের অপরাধে সে জড়ায়। অতএব এই তাওয়াফ একমাত্র বাইতুল্লাহ করতে হবে, এছাড়া অন্য কোথাও তাওয়াফ করা কি জায়েজ না, সেটাকে নিষিদ্ধ এবং শিরক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমরা বলি আল্লাহু আমিন। সূরা হজ্জের 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? তোমরা প্রাচীন গৃহ কাবাকে তাওয়াফ করো। তাহলে তাওয়াফ করলে আমাদেরকে কোথায় করতে হবে? বাইতুল্লাহ। আর আজকে আমাদের সমাজে কবর মাজারকে আমরা এতই সম্মান করি, বিশেষ করে পীরের কবর মাজার। অনেকে পিঠ প্রদর্শন করে মাজার থেকে বের হয় না, পিঠ প্রদর্শন করে বের হয় না, বেয়াদবি হবে। পীর সাহেব কি হবে? অসন্তুষ্ট হবে। কিরকম তাজিম করা হচ্ছে দেখে, এই তাজিম কি শিরক। হ্যাঁ, আর এই তাজিম করে কি করে? তাওয়াফ করে, তাজিম করে আর তাওয়াফ করে। আমাদের দেশে, বিশেষ করে আমাদের এই বাংলাদেশে দুইটা স্থান আছে যেটাকে আমরা তাওয়াফের স্থান বানিয়েছি, আবার হজ্জের ময়দান বানিয়েছি। এগুলো কিন্তু শিরক। টঙ্গীর মাঠকে এদেশের এক শ্রেণীর মূর্খ মানুষ, জাহেল, টঙ্গীর মাঠকে, টঙ্গীর ইজতেমাকে হজের সাথে তুলনা করছে। হজের মাঠ কি বাংলাদেশে না সৌদি আরব? হজের মাঠ কি বাংলাদেশে না মক্কায়? এটা তো বাংলাদেশে না। কিন্তু আমরা এক শ্রেণীর জাহেল, মূর্খ, আমরা কি করি? টঙ্গীর মাঠকে হজ্জের ময়দান মনে করি। অনেকে মনে করি যে টঙ্গীর মাঠে এই বিশ্ব ইজতেমায় কেউ যদি অংশগ্রহণ করে, নাম দিয়েছি বিশ্ব ইজতেমা, বিশ্ব ইজতেমা কি টঙ্গীর মাঠে হয় না আরাফার মাঠ? না, আরাফার মাঠ। আরাফার মাঠ এটা নির্ধারিত গোটা মুসলিমের বিশ্ব সম্মেলন, বিশ্ব ইজতেমা, সেটা হচ্ছে আরাফার মাঠ। অথচ আমরা টঙ্গীর মাঠকে বলি বিশ্ব ইজতেমা। নাউজুবিল্লাহি মিন যালিক। 100 গরু কখনো একটা উট হবে না। উট হবে? 100 গরু কি কখনো উট হবে? একটা উট হবে? এরকম হাজারটা মাঠ, টঙ্গীর মাঠ যদি একত্রিত হয়, আরাফার মাঠ হবে? হাজারটা যদি এরকম মাঠ আমরা বলি যে হজ্জের মাঠ, আরাফার মাঠ হবে? কখনই না। নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো যে স্থান পূজা, এটাকে শিরক বলা হয়। এটাকে বলা হচ্ছে শিরক, স্থান পূজা করা, এগুলো হচ্ছে শিরক। তাহলে এই শিরকি কর্মকাণ্ড আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে হজকে কেন্দ্র করে আজকে অনেকেই, বিশেষ করে মুরিদ আছে, কিছু মুরিদ পীরের, এরা আজকে গান বানাইছে। কি গান বানাইছে? এসো দরবারি ভাই, হজ করতে মাইজ ভান্ডারে যাই। দেখেন মানুষ, কবর মানুষকে কোথায় নিয়ে গেছে?
আপনি দেখবেন নেট দুনিয়ায় যখন আপনি ঢুকবেন দেখবেন এই ধরনের গান, মাইজ ভান্ডারীর নামে এই ধরনের গান গাইতেছে, এসো দরবারি ভাই হজ করতে মাইজ ভান্ডারে যাই। কবরকে কেন্দ্র করে আজকে দেখেন মানুষের চিন্তা চেতনা, মানে মাইজ ভান্ডারে গেলেই হজ হবে, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আমাদের দেশে কিভাবে শিরকের চর্চা, কিভাবে শিরকের প্রচলন হচ্ছে, এটা কিন্তু আমরা সহজেই বুঝতে পারতেছি। এই জন্য অনেকে আছে পীর বাবা, পীর বাবাকে পীর বাবা বলে না, বলে কি হজ বাবা, নাউজুবিল্লাহি মিন যালিক। পীর বাবা হয়ে গেছে এখন হজ বাবা। আর আমাদের দেশে ঢাকার দোহারে সেখানে হজের মাঠ তৈরি করা হয়েছিল, বর্তমান সরকার এটা যদি এটা ভেঙে দিছে, এটা ঠিক আছে, হজ করার জন্য বাইতুল্লাহ যাওয়ার দরকার নাই, একবারে কাবার পুরা চিত্র নিয়ে আসছে সেখানে কিভাবে কি করবে না করবে, নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো হচ্ছে স্থান পূজা, এগুলো হচ্ছে শিরক। কোন মুসলমান যদি এই শিরকি কর্মকাণ্ডে জড়িত হয় তার ঈমানও যায়, ইসলামও যায়। তাহলে মুহতারাম হাজিরিন, কবরকে কেন্দ্র করে, স্থানকে কেন্দ্র করে যখন আমরা এই কাজগুলো করব, যেখানে আল্লাহ এবং রাসূলের কোনো নির্দেশনা নাই, তখন এটা শিরক না, শুধু শিরকে আসগর না, শুধু এটা শিরকে আকবরে পরিণত হয়ে যায়। অর্থাৎ মানুষের ঈমানও নষ্ট হয়, ইসলামও নষ্ট হয়। তাহলে এই কর্মকাণ্ড থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে। কবরের প্রতি আপনার যদি টান থাকে, কবরের প্রতি, কবরকে যদি আপনি মনে করেন যে আপনার ভরসার স্থল, পাওয়ার স্থল, তাহলে আপনার পরিণতি কিয়ামতের মাঠে তেমন একটা ভালো হবে না, অত্যন্ত কঠিন হবে। মৃত মানুষের কোনো করার ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই। আমাদের এই বুঝটাই আসতেছে না। আর এই বুঝটা না আসার কারণে মৃত মানুষকে আমরা উপাধি দিছি কি, যেহেতু সেটা ভরসার স্থল, পাওয়ার স্থল, মৃত মানুষকে আমরা উপাধি দিয়েছি কি গাউসুল আজম, নাউজুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, গাউসুল আজম কে? গাউসুল আজম কে? মানুষ না আল্লাহ? মৃত মানুষকে আমরা পাওয়ারফুল মনে করি, আর পাওয়ারফুল মনে করে আমরা ডিগ্রি দিয়েছি বা ডেজিনেশন, একটা মানুষের ডেজিনেশন ডিগ্রি হচ্ছে যে তিনি হচ্ছেন গাউসুল আজম। আর আমরা কাকে উপাধিটা দিয়েছি? বড় পীর নামে খ্যাত আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি। অথচ তিনি ছিলেন একজন ইসলামের স্কলার, উনি ছিলেন তাওহীদের প্রতিষ্ঠাতা, তাওহীদের পক্ষে যার লিখনি, যার সংগ্রাম, যিনি শিরকের বিরুদ্ধে মৃত্যু পর্যন্ত সংগ্রাম করেছেন, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা। আর তাকে আমরা পূজা করি, যিনি এই শিরকের বিরুদ্ধে সংগ্রাম করলেন। আর তাকে কেন্দ্র করে এই কবর কেন্দ্রিক পূজা আজকে ইরাকের মাটিতে হচ্ছে। আমাদের ধারণা, মানে আমরা কত অন্ধ। আমেরিকা যখন ইরাক আক্রমণ করলো, আমাদের মাঝে অনেকের এই বিশ্বাস ছিল, বিশেষ করে এই উপমহাদেশের, যে বাগদাদে যদি আমেরিকা বোমা ফুটায়, বোমা মারে, তাহলে বাগদাদ ধ্বংস হবে না। এই একটা আকীদা ছিল আমাদের, মানে বাগদাদ ধ্বংস হবে না। বাগদাদকে রক্ষা করবে কি? না, বড় পীর আব্দুল কাদের জিলানী। আকীদারে কি দেখছেন? বাগদাদকে রক্ষা করবে। বাগদাদকে ধ্বংস করে দিয়েছে কি আমেরিকা, সম্মিলিত জোট ধ্বংস করে দেয় নাই? আব্দুল কাদের জিলানীকে রক্ষা করতে পারছেন? তিনি তার বাগদাদকে রক্ষা করতে পারেননি, নাউজুবিল্লাহি মিন যালিক। তারপরেও তো আমরা এই শিরকি আকীদা থেকে বের হয়ে আসতে পারি না, অথচ বের আসা উচিত। মুহতারাম হাজিরিন, গাউসুল আজম, এই গাউসুল আজম কোন মানুষ গাউসুল আজম হতে পারে না। গাউসুল আজমকে একমাত্র আল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ খায়রুল বাশার, তিনি হচ্ছেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কি ভালো মন্দ করার ক্ষমতা আছে?
আল্লাহ রাসূলের ভালো মন্দ করার কোনো ক্ষমতা আছে? এই ক্ষমতা কার? স্বয়ং আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি ভালো মন্দ করার ক্ষমতা না থাকে, তাহলে আব্দুল কাদের জিলানীর এই ক্ষমতা আসলো কোত্থেকে? মরার পরও সে মানুষের উপকার করে, এই বিশ্বাস কি শিরকে আকবর। এবার আসেন গাউসুল আজম। গাউস শব্দের অর্থ কি? গাউস শব্দের অর্থ উদ্ধারকারী, পরিত্রাণকারী, বিপদ থেকে মুক্তিদানকারী। গাউস বিপদ থেকে উদ্ধারকারী, পরিত্রাণকারী। তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহু আকবার। আজম, আজম মানে মহান, মহান উদ্ধারকারী, মহান পরিত্রাণকারী। তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ, আর কেউ না। তিনি হচ্ছেন গাউসুল আজম, আর কেউ না। আল্লাহ রাসূল যদি গাউসুল আজম হতেন, তাহলে কি হতো? এটা তার পাওয়ার থাকতো। মরার পরে কি হয়েছে ঘটনা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে সালাত আদায় করতেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর তো মসজিদের পাশেই, হুজরা তো পাশেই ছিল। এখন অ্যাটাচ হয়ে গেছে, তখন তো অ্যাটাচ ছিল না, একটু দূরত্ব ছিল। পাশেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, আর অ্যাটাক হয়েছেন কে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উপকার করতে পারছেন? উপকার করতে পারছেন? কারণ এই ক্ষমতা আল্লাহ রাসূলের না, এই ক্ষমতা কার? উমরকে তিনি কি করতেন? অবশ্যই প্রোটেকশন দিতেন কিনা, বা আগাম বলে দিতেন। উসমানকে রক্ষা করতে পারছেন? আল্লাহ রাসূলের প্রিয় নাতি হাসান হুসাইনকে কি রক্ষা করতে পারছেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গাউস না হন, তাহলে গাউস হবেন কি? নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে গাউসুল আজম হচ্ছেন একমাত্র আল্লাহ। তাহলে এই কথা বলা যাবে না, এটা শিরক, বড় শিরক। এই কথা কেউ যদি বলে, তাহলে সে বড় ধরনের শিরকে লিপ্ত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা খাজা মঈনুদ্দিন চিশতিকে কি বলি? খাজা গরিব নেওয়াজ। লকব দিছি কি দেখছেন? শিরকি লকব। এই লকব, এই বিশ্বাস যদি আপনার থাকে, আপনার ঈমান থাকবে? আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। গরিবের পালনকর্তা কে? খাজা মঈনুদ্দিন চিশতি না আল্লাহ? আমাদের পালনকর্তা কে? জগৎ সমূহের প্রতিপালক কে? একমাত্র আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা বলি না? আমরা প্রশংসা করি কার? জগৎ সমূহের প্রতিপালকের। আল্লাহু আকবার। তাহলে আজকে আমাদের দেশের মানুষ কিভাবে এই শিরকে নিমজ্জিত? মারাত্মক বিষয় হচ্ছে, খাজা মঈনুদ্দিন চিশতির গুণগান গাইতে গিয়ে আমরা এই কথাগুলা বলি, কত মারাত্মক কথা বলি, কত নোংরা কথা বলি। দেখেন সেটা কি? আল্লাহর ধন নবীকে দিয়া, নবী গেলে আল্লাহ গেলেন গায়েব হইয়া। নবীর ধন খাজাকে দিয়া, নবী হলেন ফকির হইয়া। নবীর ধন খাজা পাইয়া হাট বসাইছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে। মুসলমান আমরা। আল্লাহ সম্পর্কে আমাদের আকীদা কত নোংরা, হ্যাঁ? অপবিত্র আকীদা পোষণ করে আছি। আল্লাহ আমাদেরকে এই শিরক থেকে, এই শিরকি গান থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। তাহলে খাজার দরবার অব্যর্থ দরবার না আল্লাহর দরবার অব্যর্থ দরবার? ও দুনিয়া আস্তাজিব লাকুম, আল্লাহ বলছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সাড়া দেন কে? আল্লাহ। আর আমি বলি কি? নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই শিরকি কর্মকাণ্ড থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। এগুলো বড় শিরক। কবরকে কেন্দ্র করে আজকে এই গান চর্চা হচ্ছে, কবরবাসীর কাছে সাহায্য চাওয়া হচ্ছে, হ্যাঁ, তার কাছে কান্নাকাটি করা হচ্ছে। এটা কত বড় পাপ, কত বড় অপরাধ। এই অপরাধে কেউ যদি জড়ায়, সে যদি তওবা না করে মারা যায়, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী, তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ আমাদেরকে এই অপরাধ থেকে হেফাজত করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আমাদের আরেকটা ধারণা যে কবরস্থান হবে মসজিদের পাশে।
এবং এদেশের অধিকাংশ মসজিদ, আমাদের দেশের এই পাক ভারত উপমহাদেশের অধিকাংশ মসজিদ কবর কেন্দ্রিক। এটা মারাত্মক বিষয়। কিন্তু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি গানও লিখছেন। তিনি কি গান লিখছেন? মসজিদের পাশে মুড়ে কবর দিও ভাই, যেন গুড়ে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। নাউজুবিল্লাহি মিন যালিক। নাউজুবিল্লাহ তো কেউ পড়লেন না। মসজিদের পাশে কবর থাকলে কবরবাসী কি আযান শুনে? দুনিয়ার সাথে তার কোনো কানেকশন আছে? আমাদের কবি, জাতীয় কবি, তিনি তার আকীদাটা কি দেখেন, কত নোংরা আকীদা। যদিও তিনি তাওহীদের পক্ষে সুন্দর সুন্দর কবিতা লিখছেন, কিন্তু এটার ভ্রান্ত আকীদা যে মসজিদের পাশে মুড়ে কবর দিও ভাই, যেন গুড়ে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। এই আকীদা হচ্ছে শিরকি আকীদা। এই আকীদা পোষণ করা যাবে না। একজন মানুষ মসজিদের পাশে তাকে কবরস্থ করা হলেও সে কখনই দুনিয়ার সাথে তার কোনো কানেকশনই থাকে না। আযান কি, কোনো কানেকশন থাকে না। তাহলে কবরকে কেন্দ্র করে আজকে এই শিরক চর্চা হচ্ছে, অর্থাৎ মসজিদের পাশে কবর দেওয়া হয়। কারণ কি? হ্যাঁ, মুহতারাম হাজিরিন, এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই ভাবতে হবে এবং এই শিরক থেকে আমাদের সবাইকে বের হয়ে আসতে হবে। মুহতারাম হাজিরিন, কবরকে কেন্দ্র করে আরো যে ধরনের শিরকের চর্চা হয়, এর মধ্যে একটা বিষয় হচ্ছে কবরে বা ছবিতে বা প্রতিকৃতিতে বা স্মৃতিসৌধ, এইসব বিশেষ কোনো স্থানে ফুলের মালা দিয়ে অথবা কিছুক্ষণ নীরবতা পালন করা, এগুলো হচ্ছে শিরক। বা সেখানে কোরআন খানি, মিলাদ বা কোরআন খানি করা, এগুলা কি শিরকি কাজ। আজকে আপনারা হয়তো ফেসবুকে দেখছেন যে শহীদ মিনারের সামনে একদল হুজুর কোরআন পড়তেছে, পথভ্রষ্ট হুজুর। খেয়াল করছেন কি? কোথায় আসছি আমরা? দেখেন, এদেশের কথা বলতেছে, আমাদের দেশের কথা। এগুলো তো শিরকের স্থান। আপনি শিরকের স্থানে মৃত্যুকে কেন্দ্র করে কোরআন পড়াই তো হারাম। আবার আপনি শিরকের স্থানে সেখানে বাচ্চাদেরকে নিয়ে গেছেন বা হুজুরদেরকে নিয়ে গেছেন, হুজুররা গেছে সেখানে। কেমন হুজুর? জাহেল, পথভ্রষ্ট হুজুর। আল্লাহ রাসূল বলছেন, এই যুগের দিকে আল্লাহ রাসূল ইঙ্গিত দিয়েছেন, এই সময়ের কথা বলছেন যে এক সময় আসবে মানুষ জাহান্নামের দরজায় দাঁড়িয়ে মানুষকে সে ডাকবে। তার ডাকে যারা সাড়া দিবে এরা নিজেরও জাহান্নামে যাবে, অন্যদিকে জাহান্নামে নিয়ে ছাড়বে। দুআতুন আলা আবওয়াবি জাহান্নামা মান আযাবা ইলাইহা কাযাফু ফিহা। সহিহ বুখারীর হাদিস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে এক শ্রেণীর আলেম মানুষকে ডাকবে, যারা মিলাদের দিকে ডাকে, যারা কিয়ামের দিকে ডাকে, যারা ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করে, যারা মরার খানা, মানুষ মারা গেলে মুর্দাখুর, ওই সুকুনখুর মৌলবী হয়। এরা কি ওই আলেমদের কাতারে পড়ে যাবে না যদি তওবা না করে মারা যায়? কত কঠিন বিষয়। আল্লাহ রাসূল তার জীবদ্দশায় এই কথা বলছেন। এক শ্রেণীর আলেম হবে, হারাম খাইব, হারাম উপার্জন করবে, হারামের দিকে, শিরক বেদাতের দিকে মানুষকে আহ্বান করবে। এরা নিজেরা জাহান্নামে যাবে এবং এদের ডাকে যারা সাড়া দিবে তারাও জাহান্নামে যাবে। তাহলে পথভ্রষ্ট যারা, যে সমস্ত আলেমরা শিরকি কর্মকাণ্ডে, বেদাতি কর্মকাণ্ডে জড়ায়, তাদের আহ্বানে কোনো মুমিন সাড়া দিতে পারে? আর সাড়া দিলে তার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে? কখনোই না। অতএব আমাদেরকে এই কর্মকাণ্ড থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে তো এটি অহর হয়ে গেছে, তো মানুষ মারা গেছে, আপনি একটা অনুষ্ঠান করলেন। কি অনুষ্ঠান? স্মরণ সভা। দেখেন মৃত্যুকে কেন্দ্র করে কিভাবে শিরকের চর্চা। স্মরণ সভা বা শোক সভা, এই অনুষ্ঠান করা ইসলামী কি বৈধতা আছে? স্মরণ সভা, শোক সভা, শোক মাহফিল, শোক মিছিল, এগুলার কোনো অস্তিত্ব ইসলামী শরীয়তে নাই।
অতএব এই কাজগুলো করা যাবে না। আপনি দাঁড়াচ্ছেন 1 মিনিট দাঁড়িয়ে মৃতের মাগফিরাত কামনা করছেন, মানে দাঁড়াচ্ছে কেন? আমরা মৃতের সম্মানে তার মাগফিরাতের উদ্দেশ্যে 1 মিনিট দাঁড়িয়ে থাকব। এই যে কথাটা, এটা কি আল্লাহ এবং রাসূলের কথা না শয়তানের কথা? এটা কি রাসূলের কথা না শয়তানের কথা? এটা শয়তানের কথা। আল্লাহ এবং রাসূলের কথা বলেন নাই। একজন মানুষ মারা গেলে তার সম্মানে তার মাগফিরাতের উদ্দেশ্যে তুমি 1 মিনিট দাঁড়িয়ে থাকো। তার জন্য স্মৃতিসৌধ তৈরি করো, তার জন্য কবর পাকা করো, হ্যাঁ, তার মর্যাদার জন্য ফুল দাও। আল্লাহ রাসূল এই কথা বলছেন, অথচ আজকে এগুলো অহরহ চর্চা হচ্ছে। আমাদের সমাজে দেখা যায় রাজনৈতিক লিডার থেকে শুরু করে সাধারণ মানুষ আজকে এই বড় ধরনের অপরাধ আজকে আমরা জড়িত। অতএব এই শিরকি কর্মকাণ্ড থেকে আমাদেরকে সাবধানে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 238 নম্বর আয়াতে কি বলছেন? কুমু লিল্লাহি কানিতিন। আপনি দাঁড়াবেন, কার জন্য দাঁড়াবেন? মাইয়িতের জন্য না আল্লাহর জন্য? আপনি তো ঘোষণা দিলেন মাইয়িতের মাগফিরাতের জন্য আমরা 1 মিনিট দাঁড়িয়ে থাকবো। এটা আমাদের অনুষ্ঠানের কর্মসূচি, মানে সুখ সভার কর্মসূচি থাকে, মানে স্মরণ সভার কর্মসূচি থাকে। এটা যে একটা অনুষ্ঠানের কর্মসূচি থাকে না, এর মধ্যে একটা কর্মসূচি যে 1 মিনিট আমরা দাঁড়িয়ে মাইয়িতকে সম্মান দিব। অথচ আল্লাহ বলছেন কুমু, তোমরা দণ্ডায়মান হও, তোমরা দাঁড়াও। লিল্লাহি কানিতিন। কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য একনিষ্ঠভাবে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য তোমরা একনিষ্ঠভাবে কি করে দাঁড়াও। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। আর আমরা এই নির্দেশকে অমান্য করি, আল্লাহর জন্য না, হ্যাঁ, মৃত মানুষের জন্য তার মাগফিরাতের উদ্দেশ্যে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করি। এর চাইতে বড় শিরক আর কি হতে পারে? আপনার ঈমানও যাবে, আপনার আমলও নষ্ট হয়ে যাবে। দুই 2004 সালের আগের কথা বলতেছি। আমার ভগ্নিপতি, তিনি একজন বিসিএস ক্যাডার, তার সাথে আমাকে একটা অনুষ্ঠানে যেতে হয়েছে। মানে বিসিএস ক্যাডারদের একটা সম্মেলন, তাদের একজন টিচার মারা গেছে, হেডমাস্টার। সেখানে কর্মসূচির মধ্যে আছে 1 মিনিট দাঁড়িয়ে টিচারের সম্মানে কি করতে হবে? দাঁড়াতে হবে। আমি কিন্তু এগুলো জানি না, ওনার সাথে গেছি। যাওয়ার পর দেখতেছি এই অবস্থা, আজব অবস্থা। দেখলাম সবাই দাঁড়িয়ে গেছে, কিন্তু আমি যেহেতু জানি, আমি আর দাঁড়াইনি। এখানে বড় বড় আমলা আছে, অফিসার আছে, সবাই দাঁড়িয়ে গেছে টিচারের সম্মানে। আমি দাঁড়াইনি কেন? কারণ এটা শিরক, এটা হচ্ছে শিরক। এখন আপনার যদি এই জ্ঞানটা না থাকে, আপনি দাঁড়াবেন না? বলেন দাঁড়াবেন কিনা? অবশ্যই আপনি দাঁড়াবেন। এই শিরকি কর্মকাণ্ড আমাদেরকে বেরোয় আসতে হবে। এবং পরবর্তী আমার ভগ্নিপতিকে আমি বলছি, আপনারা যে আয়োজন করছেন, এই যে অনুষ্ঠান, এটাই তো বেদাতি অনুষ্ঠান। এরপর হচ্ছে বেদাতি অনুষ্ঠানের মধ্যে কিভাবে শিরক চর্চা হয়। এই যে দাঁড়ালেন, এটা কি শিরক না? আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, তা আমি যে কথাটা বলবো আপনাদেরকে, যে এইসব কাজ আপনারা করবেন না। অনেকে দেখবেন বাবা মা দুনিয়াতে নাই, ঘরের মধ্যে বাবা মার ছবি আছে, ফুলের মালা দিয়ে রাখছে। এরকম আছে না? বাবা মার ছবিতে ফুলের মালা দিয়ে রাখছে, তাহলে এটা কি বাবা পূজা না? এই পূজা করতে বলছেন আল্লাহ? বাবার পূজা করলেন আপনি। অনেকে দেখবেন পীর সাহেবের ছবি ঘরের মধ্যে টাঙিয়ে রাখছে, ফুলের মালা দিয়ে পীর সাহেবের ছবি। অনেকে সালাত আদায় করে, সামনে পীর সাহেবের ছবি লটকিয়ে রাখছে। আপনার ঈমান থাকবে? ইবাদত তো দূরে, ইবাদত তো কবুলই হবে না। এর হচ্ছে শয়তানের এজেন্ট, এর হচ্ছে শয়তানের গোলাম, এরা আল্লাহর গোলাম না যারা এই কাজগুলা করে। তাহলে গোলাম হতে হবে, কার গোলাম হতে হবে? একমাত্র আল্লাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা বলি আল্লাহু আমিন। আরো সাবধান করছি আপনাদেরকে, কবর কেন্দ্রিক যে শিরক, বিশেষ করে আজকে আমরা মুসলমান, সাধারণ মুসলমান, অধিকাংশ মুসলমান আমরা ভয় পাই। রাস্তার পাশে যদি কবর বা মাজার থাকে, তখন আমরা অনেক সময় ভয় পাই। আমাদের এই দেশে অধিকাংশ মাজার হলো রেল লাইনের পাশে না গাড়ির লাইনের পাশে? বলেন তো, বাস লাইনের পাশে না? দেখেন মাজারও দিচ্ছে, মানুষ যাতে ভালো করে পূজা করে, শয়তানের যে কর্মসূচি। রেল লাইনের পাশে আপনি মাজার দেখবেন না সহজে।
রেল লাইনের পাশে কোন মাজার আছে? সবগুলো মাজার কোথায়? বাস লাইনের পাশে। ড্রাইভারও ভয় পায়, মাজারের কাজ দিয়ে যখন গাড়ি অতিক্রম করে গাড়িটা একটু থামায়, কন্ট্রাক্টরে বলে এখানে 10 টাকা দিই, বাবাই খুশি আল্লাহ খুশি। নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় শিরক! ড্রাইভারও বলে কন্ট্রাক্টরকে 10 টাকা দিই, নাহলে বিপদ আছে। মৃত মানুষকে আমরা কিভাবে পূজা করি দেখেন, অথচ তার কোনো ক্ষমতাই নেই। আছে দুনিয়ার সাথে তার কোনো কানেকশন আছে? দুনিয়ার সাথেই তো তার কোনো কানেকশন নাই। সে তো কবরের জগতে আছে, সে তো নিজেই মুহতাজ, অন্যের দোয়ার মুহতাজ। আর সে কি করবে? মা বোনদেরকে বলছি সাবধান। আজকে আমাদের মা বোনরা তাদের ইমান দুর্বল, আর ইমান দুর্বলতার কারণে অসুস্থ হয়ে গেলে মানত করে যে মাজারে একটা মুরগি দিব বা ডিম দিব। আমাদের কুমিল্লাতে দেখছি ভারাল্লা মাজার আছে, সাধারণ মহিলারা বিশেষ করে এই নিয়তটা করে, কারণ এত টাকা পয়সা নাই তো মুরগি বালে নিয়ত করে ডিমের, মুরগি যদি ডিম পারে তাইলে প্রথম ডিমগুলো মাজারে দিয়ে দিব। নাউজুবিল্লাহি মিন যালিক। মাজারে যদি আপনি ডিম দেন, আপনার ইমান থাকবে না, ইমান যাবে, আপনার সব চলে যাবে। ডিম একটা পাই বুঝেন? পাই তো এখন খুঁজে পাইবেন না বাংলাদেশে। একটা পাইকে একটা মাছে দিল, নিকৃষ্ট জীব। কবরে মাজারে কেউ যদি একটা মাছি দেয়, তার ইমানও যাবে, ইসলামও যাবে। কত বড় পাপ! খেয়াল করছেন? কত বড় পাপ! আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তি মাছির কারণে জান্নাতে যাবে, আবার একজন ব্যক্তি মাছির কারণে জাহান্নামে যাবে। দাখালাল জান্নাতা রাজুলুন ফি জুবাবিন ওয়া দাখালান নারা রাজুলুন ফি জুবাবিন। বাইহাকি শুআবুল ঈমানের হাদিস, সনদ হাসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তি মাছির কারণে জান্নাতে যাবে, একজন ব্যক্তি মাছির কারণে জাহান্নামে যাবে। সাহাবীদেরকে যখন আল্লাহ রাসূল এই কথা বললেন, সাহাবীরা বুঝতে পারতেছেন না, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব যে একজন মানুষ মাছির কারণে জান্নাতে যাবে আর একজন মানুষ মাছির কারণে জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল বলছেন যে একটা কওমের গোত্রের রাস্তার পাশে একটা মূর্তি ছিল। এই রাস্তা যারা অতিক্রম করত, মূর্তিকে কিছু না দিয়ে তারা যেতে পারত না। মূর্তি পূজারীরা বলতো, যে দিক দিয়ে যাবে এখানে কিছু দিয়ে যাও, মানে কিছু দিতে হবে। এখন কেউ যদি আপনাকে বলে মাজারে কিছু টাকা দেন, আপনি দিবেন? দিবেন কিনা বলেন? আপনি জাহেল থাকলে আপনি দিবেন। জাহেল বুঝেন মানে অজ্ঞ, আপনার জ্ঞান না থাকে, মাজারওয়ালা চাইছে আপনি দিয়ে দিবেন, ভয়ে দিয়ে দিবেন। দিয়ে দিবেন না? দেখেন ইমান কত বড় একটা নিয়ামত, এটাকে হেফাজত করতে হয়, এটাকে সংরক্ষণ করতে হয়। সব জায়গায় দান খয়রাত করা যাবে না। সব জায়গায় দান খয়রাত করা যাবে? কোন শিরকি প্রতিষ্ঠানে, কোন বেদাতি প্রতিষ্ঠানে আপনি কি দান করতে পারবেন? যেখানে শিরক চর্চা হয়, যেখানে বেদাত চর্চা হয়, সেখানে আপনি দানও করতে পারবেন না। সাবধান! শিরকি প্রতিষ্ঠানে, বেদাতি প্রতিষ্ঠানে, কবরে, মাজারে, পীর সাহেবকে আপনি কি করতে পারবেন না? দান করতে পারবেন। একটা পয়সাকে, একটা পাই দান করলে আপনি জাহান্নামী, যদি তওবা না করে মারা যান। এই পাপের তওবা না করে মারা গেলে আপনি জাহান্নামী, একটা পাই কেউ যদি দান করে। তাহলে এই মূর্তি পূজারীরা এই রাস্তা দিয়ে যারা যেত তাদেরকে ধরতো, যেখানে কিছু দিয়ে দাও, কিছু না দিলে যেতে দিত না। প্রথম যে ব্যক্তি, দুইজন ব্যক্তির ঘটনা আল্লাহ রাসূল বলছেন, একজন ব্যক্তি মাছি দেওয়ার কারণে, মাছির কারণে জাহান্নামী হয়েছে, আবার মাছি না দেওয়ার কারণে কি হয়েছে? জান্নাতি হয়েছে। আল্লাহু আকবার। প্রথম ব্যক্তির কাছে চাইছে যেখানে কিছু দাও, সে বলতেছে আমার কাছে কিছু নাই। বলতেছে কিছু না থাকলে তাহলে একটা মাছি ধরে আন না, তুমি কি করো? মূর্তির নামে দাও। তোমরা এটা কিছুই না, সে বলতেছে। দেখেন, মাছি ধরে এনে মূর্তির নামে দিয়ে সে রাস্তা অতিক্রম করছে, তাকে ছেড়ে দিছে। দ্বিতীয় জন তার কাছে চাইছে, সে বলতেছে আমার কাছে কিছুই নাই। কিছু না থাকলে একটা মাছি দাও না। দ্বিতীয় জনের কাছে চাইছে, সে বলতেছে না আমি এখানে কিছুই দিব না। বিষয়টা দেখেন,
ওর কাছে চাইছে, সাথে সাথে বলতেছে না আমি এখানে কিছুই দিব না, একটা মাছি দাও, মাছিও দিব না। এরপর বলে যে তোমার গর্দান উড়িয়ে দেওয়া হবে, গর্দান উড়ালেও দিব না। আমাকে যদি হত্যা করা হয়, না দেওয়ার কারণে যদি আমাকে হত্যা করা হয়, তারপর আমি এখানে কিছু দিব না। ওই মূর্তি পূজারীরা তাকে হত্যা করছে। আল্লাহ রাসূল বলছেন দাখালাল জান্নাত, সে জান্নাতে চলে গেছে। আর প্রথমটার ব্যাপারে কি বলছেন? দাখালান না, সে জাহান্নামে গেছে। তাহলে মাছির কারণে, একটা মাছি দেওয়ার কারণে একজন জাহান্নামী, আর একজন মাছি না দেওয়ার কারণে কি তার গর্দান উড়িয়ে দেওয়া হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। আল্লাহ রাসূল বলছেন সে হচ্ছে জান্নাতি। তাহলে কবরে মাজারে কিছু দেওয়া যাবে? আর আজকে আমাদের সমাজের অধিকাংশ মাজার এবং কবরগুলা আজকে জমজমাট মুরিদদের অর্থদানী। কথা ঠিক না? মুরিদদের টাকা পয়সা কিভাবে সাফ করতেছে দেখেন। মাজারকে বিশেষ স্থান মনে করি আমরা, সেই লক্ষ্যে আমরা কি করে মাজারে টাকা পয়সা দিই, অথচ এগুলো সম্পূর্ণ শিরক, এটা বড় ধরনের শিরক। তাহলে এই শিরকি কর্মকাণ্ড থেকে আমাদের সবাইকে দূরে থাকতে হবে, গোটা জাতিকে হেফাজত করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা বলি আল্লাহু আমিন। মুহতারাম হাজিরিন, আমরা শুধু মাজারকেই পূজা করি এমনটা না। আশ্চর্য ব্যাপার হচ্ছে মাজারের পোষা যে কুমির, ওই কুমিরের সন্তুষ্ট আমরা তালাশ করি, পীরের সন্তুষ্টি তো তালাশ করি, আবার মাজারের পোষা যে কুমির, অনেক অনেক মাজারে কুমির থাকে না? থাকে কিনা? কোন মাজারে বলেন তো? বাংলাদেশে কোন মাজারে কুমির আছে? বাগেরহাটের খান জাহান আলী মাজারে কুমির আছে। তো অনেক মুসলমান দেখবেন যে পীরের খুশি করার জন্য তো দেয়, আবার কি কুমিরকে খুশি করার জন্য কুমিরকেও খাদ্য দেয়। বিশ্বাসটা কি দেখেন, তাদের বিশ্বাস বা চেতনাটা হইতেছে এই যে কুমিরকে খাদ্য দিলে কুমির যদি সে খাদ্য খায়, তখন সে বুঝে যে তার যে আশা এটা কি পূরণ হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। কত বড় গর্দভ, গাধা, কত বড় অপদার্থ, একটু খেয়াল করে দেখেন। কুমিরের কাছে চায়, কার কাছে চায়? কুমির। কুমিরকেও কিছু মনে করে বিশেষ ক্ষমতার অধিকারী, কুমিরকেও পাওয়ারফুল মনে করে এদেশের মুসলমান। এই জন্য কুমির পূজা করি, পীরের পূজার সাথে সাথে কুমির পূজা। হ্যাঁ, এগুলো শিরক, বড় ধরনের শিরক। মুসলমান কখনই আল্লাহ ছাড়া কারো পূজা করতে পারে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারে না, আল্লাহ ছাড়া কারো কাছে সে চাইতে পারে না। একমাত্র চাওয়ার স্থল হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহকেই ডাকতে হবে, তার কাছে যাইতে হবে। কুমিরের কাছে কেন? কুমির উৎকৃষ্ট না আপনি উৎকৃষ্ট? মর্যাদা কি কুমিরের না আপনার? কিন্তু আপনি কুমিরের কাছে নত হচ্ছেন। হ্যাঁ, সন্তান হয় না, কুমিরকে খাওয়াচ্ছেন। হ্যাঁ, কুমিরের সন্তুষ্টি তালাশ করছেন, কুমিরের কাছে চাচ্ছেন। আপনি কত নিচে নামছেন একটু চিন্তা ভাবনা করেন। একটা কুকুরের 7টা বাচ্চা হয় কিনা? কোন কুকুর মাজারে মাজারে ঘুরছে? কোন কুকুর কি মাজারে মাজারে ঘুরছে? কুকুরকে বাচ্চা দেয় কি? দেয় তো আল্লাহ। আপনার মাজারে যাওয়া লাগে কেন? আপনার মাজারে যাওয়া লাগে কেন? আপনি কার মুসলমান আছেন? আপনি আর মুসলমান নাই, আপনার মুসলমানিত্ব নষ্ট হয়ে গেছে। আজকে এই দেশের অধিকাংশ মুসলমান হচ্ছে আমরা নামধারী মুসলমান, খাতা কলমে, আইডি কার্ডে মুসলমান। বাস্তবিক আমরা মুসলমান? প্রকৃত আমরা কি মুসলমান? যদি বাস্তবে মুসলমান হতাম, যদি প্রকৃত মুসলমান হতাম, কখনই আমরা ওই কুমিরের কাছে গিয়ে চাইতাম না। নাউজুবিল্লাহ মিন যালিক। শুধু পোশাক কুমির না, পূজা হয় কচ্ছপের। কচ্ছপের কাছেও আমরা চাই। কচ্ছপ পূজা করে মুসলমান, বাচ্চা যে হয় না আশা পূরণের জন্য কচ্ছপের পূজা করে। হ্যাঁ, কচ্ছপ পূজা হয় কোথায় বলেন তো? হ্যাঁ, এগুলো ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা জানেন, যারা সফর করছেন, বাইজিদ মুস্তামির বাজার, বাইজিদ মুস্তামি এদেশে আসেই নাই। ভুয়া কবর আর কি, ভুয়া কবর। আমরা যেরকম ভুয়া মুসলমান হয়ে গেছি, কবরও ভুয়া। বাইজিদ মুস্তামি এদেশের মাটিতে পায়ে রাখেন না, অথচ তার কবর আছে এদেশে।
30-এর অধিক মাজার আছে তার। মানুষ কয়জন? 30-এর অধিক আছে, এবং আমাদের দেশে একটা আছে। এই ভুয়া কবর। মুসলমান আমরা কচ্ছপ পূজা করি, হিন্দুরাও তো কচ্ছপ পূজা করে না, কথার কথা বলতেছি। আরে কুমির পূজা করে? তুমি মুসলমান, তুমি কচ্ছপ পূজা করো, কুমির পূজা করো কবরে গিয়ে। ওই একই নিয়ত, একে খাবায়, খাইলে মনে করে আশা পূরণ হইব। নাউজুবিল্লাহ মিন যালিক। আমিও গেছি ওইখানে সফরে, শিক্ষা সফরে যাওয়ার সময় আমাদের গাড়ি ওই দিক দিয়ে গেছে। আমরা কিন্তু এই উদ্দেশ্যে যাইনি এখানে সফর করা, এটা নিষেধ। যেহেতু রাস্তা দিয়ে গেছি, দেখতে গেছি কি হয়, বাস্তবতা দেখতে গেছি অভিজ্ঞতা হাসিলের জন্য। দেখলাম মানুষ কি করতেছে, কচ্ছপ পূজা করতেছে। পাউরুটি নিয়ে যায়, হ্যাঁ, বিভিন্ন কিছু নিয়ে যায়, ওই কচ্ছপকে দেয়, খাওয়ায়। আর এদেশের হাজার হাজার মানুষ না খাইয়া মরে, কথা ঠিক না? অন্নহীন মানুষ অন্ন পায় না, আর কুমির গুলা খাইয়া নাদুস নুদুস হয়ে রয়েছে। আর কচ্ছপ গুলা খাইব কত বলে? মুড়িদের তো অভাব নেই, ওদের খানার অভাব নেই। অন্নহীন মানুষ হয়তো এই দৃশ্য দেখে বলবে, আরে আজকে কচ্ছপ হইলেই তো ভালো ছিলাম, মনে করবে না? কচ্ছপ হইলেই তো ভালো ছিলাম, কুমির হইলেই তো ভালো ছিলাম। নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের ঈমান কোন স্তরে গিয়ে পড়ছে খেয়াল করেন। কুমিরের কাছে চাই, কচ্ছপের কাছে চাই, আমরা চাই গজাল মাছের কাছে। গজাল মাছ পাওয়া যায় কোথায়? শাহজালালের কবর যেখানে আছে সেখানে দেখবেন গজাল মাছও আছে পুকুরের মধ্যে, ওটা আমরাও দেখছি। মাজারে যে পাওয়ার নাই, পত্রিকা আসে নাই যে গজাল মাছ মইরা ভূতেই গেছি গা সবই, পত্রিকা দেখছেন না? কে বা কারা বিষ দিছে, শেষ। এমন এক নিকৃষ্ট বিষয় যেটা বলতেও লজ্জা লাগে, যে গজাল মাছ যেটা আমরা খাই, ধরে ধরে খাই, হের পূজা চলে, হের পূজা চলে। আমরা কবরকে কেন্দ্র করে আমাদের ঈমান আকীদা কোথায় নিয়ে যাচ্ছে একটু খেয়াল করেন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। তারপর হয় কবুতর পূজা, জালালি কবুতর নামই দিয়ে রাখছি। কোথায় পাওয়া যায় জালালি কবুতর? হ্যাঁ, ওইখানেই পাওয়া যায় জালালি কবুতর, নাম দিয়েছে জালালি কবুতর। শাহজালালের নামে কবুতরের নাম রাখা হয়েছে। এগুলো সম্পূর্ণ শিরক। কবুতরকে খাওয়ায়, ধান দেয়, চাউল দেয়, খুদ দেয়। কবর পূজারি কিভাবে আমরা, শুধু কবর পূজারি না, মাজার পূজারি না, কচ্ছপ পূজারি, কুমির পূজারি, গজাল মাছ পূজারি, কবুতর পূজারি হয়েছে আমরা মুসলমান। মুসলমান ইবাদত করবে কার? একমাত্র আল্লাহর। মুহতারাম হাজিরিন, এ হচ্ছে কবর কেন্দ্রিক শিরক। এই শিরক থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তারপরে কবরে যেদিকে হয়, যে কাজগুলো হয়, 2-1 মিনিট আমি বলে দিচ্ছি, এগুলো সম্পূর্ণ শিরক। এগুলো যদি করা হয়, আপনার ঈমানও যাবে, ইসলামও যাবে। আপনি নতুন করে যদি ঈমান না আনেন, তওবা না করেন, এমন অবস্থায় মারা গেলে আপনি চিরস্থায়ী জাহান্নামী। কবর পূজারি হচ্ছে জাহান্নামী, মাজার পূজারি হচ্ছে জাহান্নামী, পীর পূজারি হচ্ছে জাহান্নামী, পরিষ্কার জাহান্নামী। কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, খাম্বা পূজা, স্মৃতিসৌধ পূজা, এগুলো সম্পূর্ণরূপে শিরক। এগুলো কোনো মুসলমান করতে পারবে না। যে এই শিরক করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে সূরা মায়দার 72 নম্বর আয়াতে চূড়ান্তভাবে ঘোষণা দিয়ে রেখেছেন, ইন্নাহু মায়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে আমার সাথে শিরক করবে তার উপর জান্নাত হারাম, তার ঠিকানা হবে জাহান্নাম, আর এই জালেমদেরকে আল্লাহ সাহায্য করবেন না। একজন সাধারণ অপরাধী, কবিরা গুনাহগার ব্যক্তি, তার ক্ষমা খুব কাছে। কিন্তু একজন কবর পূজারি, মাজার পূজারি, পীর পূজারি, সে যদি তওবা না করে মারা যায়, সে হচ্ছে মুশরিক, সে চিরস্থায়ী জাহান্নামী। একজন সাধারণ অপরাধী বলতে মদখোর, সুদখোর, ঘুষখোর, ব্যভিচারী, এটাও অপরাধ। তারা যদি তওবা করে আল্লাহ ক্ষমা করে দিবেন। যদি তওবা না করে, কিন্তু তাদের জন্য জান্নাত হারাম না। বিষয়টা বুঝেন, তাদের জন্য জান্নাত হারাম না। কিন্তু একজন কবর পূজারি, মাজার পূজারি, পীর পূজারি, তার উপর কি জান্নাত হারাম। সে মারা গেলে সে কখনোই জান্নাতে যেতে পারবে না। কিন্তু এই অপরাধগুলা, সুদখোর, ঘুষখোর, মদখোর, ব্যভিচারী, হ্যাঁ, মিথ্যুক, এরা এটি অবশ্যই অপরাধ, কবিরা গুনাহ। কিন্তু এই কারণে জাহান্নাম হারাম, জান্নাত কি করা হয়নি, হারাম করা হয়নি। সে ফার্স্ট চান্সে জান্নাতে যাবে না যদি তওবা না করে। সে ফার্স্ট চান্সে জান্নাতে যাবে না যদি সে তওবা না করে। ফার্স্ট চান্সে জান্নাতে যাবে না তওবা না করে, কিন্তু সে জান্নাতে যাবে রাসূলের সুপারিশে ইনশাআল্লাহ। কবিরা গুনাহগার ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সুপারিশ করবেন। কবিরা গুনাহগার, কিন্তু মাজার পূজারি, কবর পূজারি, খানকা পূজারি,
মূর্তি পূজারীর জন্য আল্লাহ রাসূল কোনোদিন সুপারিশ করবেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। অতএব আমরা সাবধানে থেকে সতর্কতা অবলম্বন করি। অনেকে মসজিদে তাবিজ নিয়ে আসে, কালা সুতা নিয়ে আসে না? আমিও দেখতেছি এখন। এদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, কোশ্চিনকালও হবে না। অনেকে অষ্টধাতুর আংটি ব্যবহার করে, আকিক পাথর ব্যবহার করে ভাগ্য উন্নয়নের জন্য। এরা হলো মুশরিক, মারা গেলে জাহান্নামী। এরা কখনই জান্নাতে যেতে পারবে না, কঠিন বিষয়। এই জন্য শিরক, তাওহীদ এবং শিরক, এই জ্ঞান আমাদের অর্জন করতে হবে। তাওহীদ এবং শিরকের সম্পর্ক কিরকম? উযু এবং বায়ু নিঃসরণের সম্পর্ক। হ্যাঁ, উযু এবং বায়ু নিঃসরণ। উযু করার পর যদি আপনার বায়ু নিঃসরণ হয়, উযু থাকবে না গেছে? এটা তো বুঝি আমরা ভালো। উযু করার পরে যদি কারো বায়ু নিঃসরণ হয়, তার উযু থাকে না? থাকে। অনুরূপভাবে ঈমান আনার পর কেউ যদি শিরক করে, তার কালেমা থাকে না, কালেমা কেটে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায়, তাওহীদ কেটে যায়। অতএব শিরকি কর্মকাণ্ড থেকে আমরা সাবধান হই, সতর্ক হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহু আমিন। আমরা ইনশাআল্লাহ পরবর্তী জুমা এগুলো আলোচনা করার চেষ্টা করবো। এগুলো আজকে আমাদের বেশি বেশি করে আলোচনা করা দরকার, কথা ঠিক না? কারণ এগুলোতে আমরা লিপ্ত হয়ে গেছি। মুসলমান কোথায় হাত তুলতে হবে, কার কাছে চাইতে হবে, আমরা মুসলমান জানি না। অতএব আসুন, সম্পদে আনন্দে যিনি নিরাশে সাহস, বিপদ ভঞ্জন যিনি বিশ্বজার বশ, যিনি সবাকার বন্ধু, নাহি যার পর তাহারই উপরে রাখি অনন্ত নির্ভর। তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। কিসের ভাবনা ভাই, দুনিয়ার বুকে মুছে যাবে বলে ইসলাম আসে নাই। কত নমরুদ, কত ফেরাউন, কত সাদ্দাদ কারুন, আসিয়াছে মুরি চলাপথে হইয়া বাধা দারুন। পুরি নাই আমি নমরুদি হুতাসনে, বিকাইনি আমি বিপুল কারুনি ধনে। সাদ্দাদের ওই অহংকারী মাত্তা বালুতে মিশেছে শেষে, ফেরাউন গেছে নীল দরিয়ায় ভেসে, নমরুদ শিরে পড়েছে প্রয়োজন। আমি মুসলিম, এক আল্লাহ ছাড়া করি না কারো তসলিম। আসুন আল্লাহর কাছে আমরা নত হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবার গুনাহ খাতা মাফ করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ সবাইকে শাফায়ে কামেলা দান করুন। আমাদের আব্দুল্লাহ মান্নান ভাই, উনি কয়েক মাস আগে মৃত্যুবরণ করেছেন। তার সন্তানরা তার পক্ষে দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, তাকে তুমি জান্নাতুল ফেরদৌসের মেহমান বানাও। তার সন্তানরা, তার মা অসুস্থ, সন্তানের মা অসুস্থ, অর্থাৎ আব্দুল মান্নান ভাইয়ের স্ত্রী অসুস্থ। আমাদের সবার কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ তাকে তুমি শাফায়ে কামেলা দান করো। আমাদের বিল্লাল ভাই, উনিও তার বাবার জন্য দোয়া চেয়েছেন, অনেকেই দোয়া চেয়েছেন। আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের পিতা মাতার কবরগুলাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তাদের কবরে তুমি রহমতের ঝরি বর্ষণ করো। আমাদের পিতা মাতা যারা অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ সবাইকে তুমি শাফায়ে কামেলা দান করো, হায়াতে তৈয়বা দান করো, তাদেরকে ঈমানের উপর রাখো। হে আল্লাহ ইয়া রহমান রাহিমিন। হে আল্লাহ আমাদের সবাইকে অ্যাক্সিডেন্টের হাত থেকে, বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো, করোনা ভাইরাস থেকে হেফাজত করো। হে আল্লাহ আমাদের রুজিতে, ব্যবসা বাণিজ্যে, কলকারখানায়, বাড়িতে গাড়িতে সব জায়গায় বরকত দান করো। হে আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আমাদের সবাইকে শিরক মুক্ত ঈমান এবং আমল করার তৌফিক দান করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল। মুহতারাম হাজিরিন, আগামী 25 এবং 26শে ফেব্রুয়ারি রাজশাহী নওদাপাড়াতে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের 2 দিনব্যাপী তাবলিগ ইজতেমা। আপনারা প্রতি বছরই দাওয়াত পান। আমরা আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা যাবেন এবং অর্থনৈতিকভাবেও আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের শাখার দায়িত্বশীল আপনাদের কাছে যাবে আব্দুল সত্তার ভাইয়ের মাধ্যমে। আমাদের ইসমাইল সহ অনেকে আছেন, সংগঠনের কাজ করেন, তারা যাবেন। আপনারা অর্থনৈতিকভাবে এই আহলে হাদিস আন্দোলন অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিসের প্রচার এবং প্রসারী যে যা পারেন কুপন কাটবেন, সহযোগিতা করবেন, এই উদাত্ত আহ্বান রাখছি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু